আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবুল বশর। আজকে আপনাদের 80তম পর্বে দেখাবো ডাটা রিকভারের অপশন। যারা নতুন হয়তো আশ্চর্য হবেন যে আশ্চর্য হলো সত্য বিষয়টি যে আপনার কম্পিউটার, মোবাইল বা মেমোরি কার্ড থেকে যে কোনো ফাইল ডিলিট হয়ে গেলে ওগুলো আবার ফিরিয়ে আনা যায় বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে। এটার নাম হচ্ছে রিকভার, এই অপশনটার নাম আর কাজটার নাম। আপনি রিকভার করে সব কিছু আনতে পারবেন। দেখা যায় যে একটা মেমোরি, আমি নিজেই অনেক মেমোরি রিকভার করেছি। তো দেখা যায় যে 1 জিবি বা 2 জিবি একটা মেমোরি যদি আমি রিকভার দেই, ধরুন আপনার হঠাৎ করে আজকে মেমোরিটা ফরম্যাট হয়ে গেছে 2 জিবি একটা মেমোরি, তো মেমোরিটা রিকভার দিলে দেখা যায় যে 1 জিবি মেমোরির ভিতর থেকেই আপনার 7-8 জিবি বের হয়ে আসে। কি আশ্চর্য না? হ্যাঁ, আশ্চর্যই। কারণ 1 জিবি মেমোরি আপনি দেখবেন 1 জিবি খালি হয়ে গেছে ফরম্যাট হওয়ার পরে, আবার রিকভার দিলে ওটার ভিতর থেকেই প্রায় 7-8 জিবির মতো বের হয়ে আসে। তাহলে খুবই আশ্চর্যজনক কথা। এবং সে ফাইলগুলো দেখা যায় যে যদি আপনার যে আর কি রিকভার যখন দিবেন আপনি, আপনার যদি দেখা যায় যে আপনার যে এটা রিকভার দিবেন, ধরুন এই আজকে এখন রিকভার দিবেন, এখন কোনটা রিকভার দিবেন, ধরুন আপনার ডিলেট হয়ে গেছে 1 সপ্তাহ আগে, কি যখন রিকভার দেবেন তার থেকে যত আগে আগে ডিলেট হয়ে যায় ওই ফাইলগুলো আর কি একটু কম চলে। দেখা যায় যে আপনার আজকে দুপুরে বা আজকে সকালে ফরম্যাট হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি রিকভার দিলেন, তাহলে দেখা যায় যে 100%ই আসে এবং আসার পরে 100%ই কাজ করে। আর যদি দেখা যায় যে আপনার বিগত 6 মাস আগে ডিলিট হয়ে গেছিলো, এখন আপনি রিকভার দিবেন, ওটাও কিছু আসে, কিন্তু আসলে দেখা যায় যে 80% কাজ করে, 20% কাজ করে না। এরকম আর কি। আপনি যখন রিকভার দেবেন তার তখন থেকে যত আগে ফরম্যাট হবে তত ফাইল আর কি সাপোর্টের পরিমাণ কমতে থাকবে। তো দেখা যায় যে অনেক, আমি যে আর কি রিকভার করেছি যত মেমোরি, তার ভিতর থেকে এমনও মেমোরি পেয়েছি যা 4-5 বছর আগের মেমোরি কিনা, কিন্তু আসলে সেই মেমোরি 4-5 বছর আগে থেকে যত ফরম্যাট হয়েছে, ডিলিট হয়েছে, সব নিয়ে এসেছে। এটা আসলে ভাগ্যের উপরে। তারপর আমার হার্ড ডিস্ক, 500 জিবি হার্ড ডিস্ক কম্পিউটারে, তো এটাও একবার ফরম্যাট হয়ে গিয়েছিল। তো আল্লাহর রহমতে আমি প্রায় 500 জিবির মতো, 500 জিবির কাছাকাছি, বেশি কিছুটা নষ্ট হয়েছে। তাও আমার আর কি এই একটা ড্রাইভ সিলেক্ট করা হয়নি, এজন্য আর কি একটা ড্রাইভের তা পাইনি, আর সকল তথ্য একদম যেভাবে ছিল সেভাবে হুবহু এসেছিল। যাই হোক, তো আমরা আজকে দেখাবো যে ধরুন আপনার পেন ড্রাইভ ডিলিট হয়ে গেলে ওগুলো আবার কীভাবে ফিরিয়ে আনবেন। তো আজকে আমার কাছে এক ভাই একটা 16 জিবি পেন ড্রাইভ দিয়ে গেছে। তার 16 জিবি পেন ড্রাইভে কিছু ডকুমেন্ট ছিল, তো ডকুমেন্টগুলো কোনো ক্রমে তার কাছ থেকে ডিলিট বা ফরম্যাট হয়ে গেছে, এখন সে পাইতেছে না, এখন আমাকে এটা রিকভার করে দিতে হবে। তো ভাবলাম এর সাথে আপনাদেরও এখন কাজটা দেখিয়ে দিই। তাহলে আমরা এটা রিকভারের জন্য প্রথমে আমরা রিকভার সফটওয়্যারটি ইনস্টল করব। তো আমরা সফটওয়্যারটি ইনস্টল করে নিই। রিকভারের প্রচুর সফটওয়্যার আছে, যা এই যে আমার কাছেই আছে প্রায় 22টার মতো সফটওয়্যার। যাই হোক, তো আমরা ব্যবহার করব এখান থেকে যত সফটওয়্যার আছে তার থেকে আমি সব থেকে ভালো কার্যক্রম পেয়েছি এই সফটওয়্যারটিতে। আমরা আমি আর কি এই যে এখানে যতগুলো সফটওয়্যার আছে সব থেকে এই সফটওয়্যারটির কাজ ভালো পেয়েছি, এই জন্য আমি এটাকেই বেশি ব্যবহার করি। তো আজকেও আমি এটাই ব্যবহার করব এবং এটা আশা করি আপনাদের সোর্স ফাইলে দেওয়া থাকবে। সোর্স ফাইল যদি আপনার না পান তাহলে আমাদের জানাবেন। তো আমরা এটাকে ইনস্টল করব এখন। এটা ইনস্টল ফাইল, কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় সেটা আমরা বিগত টিউটোরিয়ালে দেখিয়েছি, এজন্য এখানে আর আলোচনা করব না, সরাসরি সেটা ইনস্টল করা শুরু করব। ডাবল ক্লিক করলাম। আমাদের ইনস্টল সম্পন্ন হয়েছে
এবারে আমরা যে পেন ড্রাইভটা প্রবেশ করালাম, দেখি পেন ড্রাইভটা পেয়েছে কিনা। হ্যাঁ, পেন ড্রাইভটা পেয়েছে 16 জিবি। তো এখানে আর কি সাপোর্টের একটু কম থাকে। এখন তো দেখতেছি অনেক ফাইল আছে পেন ড্রাইভে। তো আমরা দেখতে পাচ্ছি এটাতে আসলে প্রায় 6 জিবির মতো আছে, ফাইল আছে। তো এটা আমরা বাদ দিই, অন্য একটা পেন ড্রাইভ দিয়ে সিস্টেম দেখাই। তো আমরা একটা পেন ড্রাইভ প্রবেশ করালাম, প্রবেশ করে এটাতে দেখি এটা 4 জিবি পেন ড্রাইভ এবং আর কি খালি আছে, 4 KB মাত্র ইউজেস। তো আমরা এটাকে রিকভার করি আর পেন ড্রাইভটা খুলে ফেললাম। তাহলে আমরা এই পেন ড্রাইভটাকে আমরা রিকভার করি। তাই রিকভারের জন্য আমরা যেহেতু প্রথমে সফটওয়্যারটি ইনস্টল করেছি, এবারে পেন ড্রাইভটা প্রবেশ করালাম। তো এখন আমরা এটা কেটেও দিতে পারি। তো আমরা যেটা ইনস্টল করেছি সেটাই ডেস্কটপে দেখতে পাচ্ছি আমরা এখানে। এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। তো আমরা ওপেন করেছি, এখন আমরা কমপ্লিট রিকভারি এখানে ক্লিক করব। এখান থেকে আপনি চাইলে নির্বাচিত করে দিতে পারেন, এই টিকটি উঠিয়ে দিলে এটা সবগুলো শো করবে। তারপর আপনি যদি চান রার ফাইল রিকভার হবে না, আর কি কি রিকভার করতে চান তা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যদি চান যে শুধু অডিও দিবেন, ভিডিও যদি চান যে না ভিডিও রিকভার হবে, যে আপনার প্রয়োজনে ভিডিও ডিলিট হয়ে গেছে ভিডিও রিকভার হবে, তাহলে ভিডিও থেকে দিবেন। আর এখান থেকে আর কি আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তো আমরা সব করব, এজন্য এখানে আমরা দিলাম যে সব আর কি সার্চ অল। আবার আপনি চান যদি যে ফাইলগুলো পাবে আর কি, যে ফাইলগুলো চলবে না, অনেক রিকভার ফাইলে আগেই তো বলেছি যে কিছু কিছু ফাইল আছে যা আপনার বেশি পুরনো হয়ে গেলে ডিলিট, তাহলে দেখা যায় 80% চলে আর 20% চলে না, এরকম আর কি। তো আপনি যদি চান যে 20% চলবে না বা যতটুকু চলবে না ওই ফাইলগুলো না আসলেও চলবে, শুধু যেগুলো আসবে, যেগুলো চলবে ওইগুলো আসুক, তাহলে আপনি এখান থেকে এখানে টিক দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে টিক এখানে টিক দিলাম না, সার্চ আর কি সব কিছুই নিয়ে আসবে। তো নেক্সটে দিলাম। নেক্সটে দিলে এখানে আমার মাই কম্পিউটার সব কিছু শো করতেছে। মাই কম্পিউটারে যে কটা ড্রাইভ আছে এখানে সবগুলো এখানে আছে আপনার জায়গাটা, এখানে তা শো করতেছে। তো আমরা করব এইটা, আমরা একটু দেখে আসি। এটার নাম হচ্ছে অ্যাডমিট, পেন ড্রাইভটার নাম অ্যাডমিট রাখা আছে। তো এখানে আমরা অ্যাডমিট নামে এটা সিলেক্ট করে তারপরে আমরা নেক্সটে যাব। নেক্সটে গেলেই দেখা যাবে যে রিকভার শুরু হয়ে গেছে। তো আমরা অপেক্ষা করব যে কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। আর ততক্ষণে আপনাদের একটা গজল শুনিয়ে দিই আমি, কাজটা হতে থাক। মনোযোগ সহকারে একটা গজল শুনুন, যেটা আমাদের বর্তমান সমাজে প্রচলিত। আগে বলে নেই, গজলটির অ্যালবামের নাম হলো, একটু দেখে নেই, অ্যালবামটির নাম হলো নির্বাচিত সঙ্গীত। আর কণ্ঠশিল্পী হলো মোহাম্মদ আবু জাফর যশোরী, তিনি একজন বক্তা। পটুয়াখালী ছোট চৌরাস্তা খাদেম মুসলিম কওমি মাদ্রাসা তিনি বার্ষিকী ওয়াজ মাহফিলে বক্তা হিসেবে আসেন। তো আমরা তার একটা গজল শুনি, প্রথম থেকে শুনি।
গজলটি রেকর্ড করে ভিডিও টিউটোরিয়ালটি বড় করার জন্য আমি অত্যন্ত দুঃখিত। অবশ্য আসলে আমরা তো সবসময় অনেকেই গান বাজনায় মগ্ন থাকি, তো একটু মাঝে মাঝে ইসলামিক জিনিস নিয়ে সময় দিলে আশা করি আপনারা পাপের গুনার কাজ থেকে ফিরে আসতে পারবেন। কাজের মাঝে একটু দাওয়াতও দেওয়া দরকার, এজন্য দাওয়াত দিলাম। তো আপনারা সকলে নামাজ পড়বেন, আল্লাহ তাআলার প্রতিটি হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরকে মানার চেষ্টা করবেন। তো আমরা দেখতে পাচ্ছি কাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে। আমরা এটাকে রিকভার করতেছি। তো এখনও আমাদের দেখাচ্ছে যে বর্তমান স্পিডে চললে এতটুকু সময় লাগবে। তো এখানে 0 হয়ে গেছে অলরেডি। আমরা দেখতে পাচ্ছি যে রিকভার সম্পন্ন হয়েছে। এবারে আমরা নেক্সটে যাব। এখানে টিক থাকুক। এখানে আপনার আরও কিছু থাকতে পারে, যেমন আমি কিছুক্ষণ আগে পার্টি আর কি ফরম্যাট দিয়েছিলাম পেন ড্রাইভটা। তো এখন এই হাই দেখাচ্ছে, মানে এটা একদম যেভাবে ফরম্যাট দিছি হুবহু ওইভাবেই আমার ফাইলগুলো নিয়ে আসবে। আপনাদের এখানে আরও আসতে পারে। তো আপনারা সবই টিক দিয়ে যাবেন, তাহলে আপনার প্রয়োজনীয় ফাইলটি রেখে বাকিটা আপনি কেটে দিতে পারবেন। তো আমরা এখানে টিক দিলাম, টিক অবস্থায় আছে। তো এবারে আমরা নেক্সট দিলাম। এখন চাচ্ছে যে এখানে এই কিছু ফাইল নাম ও অটোমেটিকলি আসলে আপনার যে ফাইলগুলো ডিলেট হয়েছে ও ফাইলগুলো সফটওয়্যারটা অটোমেটিকলি রিনেম করে ওর নিজস্ব একটা সিরিয়াল নাম্বার দিয়ে তারপর রিকভার করবে। তো এই জন্য আর কি ফাইলগুলো দিয়েছে। তো আমরা এখানে টিক দিয়ে দেই। এখানে আর কি বেছে বেছে দেওয়া যায়। তো আমি আর কি এখন পর্যন্ত আপনার এই সফটওয়্যারটির বিষয়ে অভিজ্ঞ না, তাই আমি বেশি প্রোগ্রাম দেখালে আপনারা হয়তো আবার বেশি শিখাতে গেলে তখন দেখা যায় যে আসলে যা শিখেছি কিছুই বোঝেন না। এজন্য অল্প অল্প শেখানোর প্রয়োজন, যাতে করে আপনারা যখন এক্সপার্ট হবেন তখন আপনারা আরও বুঝতে পারবেন। কাজ তখন বুঝাই দিতে হবে না, নিজে নিজেই বুঝতে পারবেন। তো আমরা এখানে টিক দিলে সবগুলোতে টিক হয়ে গেল। এবারে আমরা নেক্সট দেবো আবার। এখন চাইতেছে যে আমি কোথায় এটা করব রিকভার কি, যে ও যে সার্চ করে পেলো ফাইলগুলো, এটা এখন কোথায় দিবে, কোন ফোল্ডারে রাখবে। এজন্য আমরা ডেস্কটপে একটা ফোল্ডার করি, খালি জায়গায় ক্লিক করে একটা ফোল্ডার করলাম, নিউ ফোল্ডার 2 নামে। তো আমরা এই ফোল্ডারটিকে সিলেক্ট করে দেব যে এখন এই ফোল্ডারটিতে থাকবে। ফোল্ডারটি একটু দেরিতে ক্রিয়েট করছি এজন্য মনে হয়। যাই হোক, একবার ব্যাগে যাই, এবার আবার নেক্সটে যাই, তাহলে এখন মনে আসবে। হ্যাঁ, এই যে নিউ ফোল্ডার 2 এসেছে। এবারে আমরা নেক্সট দিব, এটাকে সিলেক্ট করার পরে নামটা। এবারে আমরা নেক্সট দিলাম। দেখা যাইতেছে যে আমাদের এটা আর কি রিকভার করে টোটাল সাইজ পেয়েছে 480। এই আর কি আমার পেন ড্রাইভটাতে একটু সমস্যাও আছে, এজন্য আর কি একটু এরকম দেখাইতে হয়তো একটু কম পেয়েছে। তো আপনারা নিজেরা যখন রিকভার করবেন তখন নিজের চাক্ষুষ প্রমাণ দেখবেন যে আসলে কেমন ফাইল পায়। তখন আর আমাকে আর বলে দিতে হবে না, আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আসলে কাজটা কত সুন্দর কাজ করে। আশা করি আপনারা এই টিউটোরিয়াল দেখে অনেক উপকৃত হবেন। হ্যাঁ, দেখা যাইতেছে যে সেভ কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা এটা কেটেও দিতে পারি, কোনো সমস্যা নেই, এটা লাগবে না, কেটে দিলাম। এক্সাক্ট ইয়েস। হ্যাঁ, তো আমরা যে ফাইলগুলো রিকভার করেছি এটার ভিতরে রেখেছিল। আমরা এটাতে এখন ওপেন করে দেখি। হ্যাঁ, এই যে ফাইলটা পেয়েছে এখানে, এই ফায়ারফক্স পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রয়োজনীয় ফাইল পেয়েছে সবগুলো। এগুলো হলো আমার ফন্ট রাখা ছিল, ফন্ট পেয়েছে এটা। হ্যাঁ, এটাও আর কি প্রোগ্রামের সফটওয়্যার, নোটপ্যাড প্লাস প্লাস, এটাও ঠিক আছে। এটা লোকাল হোস্টের সার্ভারের সফটওয়্যার, এটা ওয়েবসাইটের, ওটাও ঠিকভাবেই পেয়েছে। ক্যাশপ্যাক্স তাও দেখতেছি ঠিকভাবেই পেয়েছে। হ্যাঁ, ওখানে যেহেতু আমরা হাই দেখেছি, তার মানে যে আসলে যা ও পাবে সব কিছুই সাপোর্ট করবে। আর মিডিয়াম তো কিছু থাকবে, কিছু যাবে। আর লো কোয়ালিটি হলে বুঝবেন একদম আর কি না থাকার পরিমাণ বেশি থাকবে। আমরা একটা ফাইল ওপেন করি, এমএস ওয়ার্ড দেখি ওপেন হয় কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে আসলে ওপেন হয়েছে। ওয়ার্ডপ্রেস সাইট বাংলা করার পদ্ধতি। তা আমাদের
সকল ফাইলই ঠিকভাবে পেয়েছে, আশা করি আপনাদের তো ওইভাবে পাবে। তো আমি শুধু এটা আপনাদের দেখানোর জন্যই একান্ত এই রিকভার করেছি। তো এটা আমার এখন প্রয়োজন নেই, এটাকে আমি ডিলিট করে দিই। আশা করি আপনারা এই টিউটোরিয়াল দেখে অনেক উপকৃত হয়েছেন বা ভবিষ্যতে প্রয়োজন। তো আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।